গাইস, আজকের এই ভিডিওতে ফ্রান্সিস বেকনের লেখা একটা এসে বা প্রবন্ধ নিয়ে ডিসকাস করব, যার নাম অফ স্টাডিজ। অফ স্টাডিজ এমন একটা এসে যেটা শুধুমাত্র এক্সামের জন্যই পড়া নয়। এটা এসেটা ভালো করে পড়ে বুঝতে পারলে আমরা জানতে পারবো যে লেখাপড়াকে কিভাবে আমরা রিয়েল লাইফে ইউজ করব, লেখাপড়াকে কিভাবে রিয়েল লাইফে অ্যাপ্লাই করব সেটা জানতে পারবো। 1597 সালে ফ্রান্সিস বেকনের 10টি এসে পাবলিশ করা হয়, যার মধ্যে প্রথম এসে ছিল এই অফ স্টাডিজ। এখানে ফ্রান্সিস বেকন পড়াশোনা সম্বন্ধে খুব ইম্পর্ট্যান্ট কয়েকটি কথা আলোচনা করেছেন, যেমন স্টাডি কিভাবে করা উচিত, বিভিন্ন রকম বই এবং সেগুলোকে কিভাবে পড়া উচিত, বিভিন্ন রকম মানুষের পড়াশোনা নিয়ে বিভিন্ন রকম অভ্যাস নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন। তো এসেটা ডিসকাস করার আগে ফ্রান্সিস বেকন সম্বন্ধে খুব সংক্ষেপে আমরা কিছু কথা জেনে নিই। ফ্রান্সিস বেকন ইংল্যান্ডের লর্ড চ্যান্সেলর ছিলেন, সেই সঙ্গে একজন ফিলোসফার, লয়ার, স্টেটসম্যান এবং এসেইস্ট ছিলেন। তিনি ইংরেজি ভাষায় পারদর্শী ছিলেন এবং তাকে ফাদার অফ ইংলিশ এসেস বা ইংরেজি প্রবন্ধের জনক বলা হয়। তিনি নাইট উপাধিও পেয়েছিলেন, যেটা খুবই বড় ব্যাপার। তো তিনি একজন স্কলার বা বিদ্বান পণ্ডিত ব্যক্তি ছিলেন একজন। তো শুরু করা যাক অফ স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন বলছেন, স্টাডিজ বা পড়াশোনার তিনটে দিক আছে। পড়াশোনা আনন্দের জন্য, পড়াশোনা অলংকরণ বা অলংকারের জন্য, আর পড়াশোনা দক্ষতা অর্জনের জন্য। অবসর সময়, ব্যক্তিগত সময় বা একাকিত্বের সময় পড়াশোনা আমাদের আনন্দ দেয়। আবার আলোচনার সময় সুন্দরভাবে কথা বলতে সাহায্য করে আমাদের পড়াশোনা। আবার কাজের ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে সাহায্য করে পড়াশোনা। এক্সপার্ট বা দক্ষ মানুষেরা কোনো কাজকে দক্ষতার সঙ্গে করতে পারে। এখানে তারা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগায়। এখানে তারা হয়তো সেরকম এডুকেটেড নয়, কিন্তু জেনারেল কাউন্সেলস বা সাধারণ পরামর্শ দেওয়া, কোনো কাজের পরিকল্পনা এবং কয়েকটি ঘটনাকে পরপর সাজানো, সেইগুলো কিন্তু শিক্ষিত মানুষেরাই সবথেকে ভালো করতে পারে। তারপরে ফ্রান্সিস বেকন বলছেন, কিন্তু খুব বেশি স্টাডি করা মানে কেউ যদি সারাদিন বই নিয়ে বসে থাকে তাহলে সেটা অলসতা। আবার কেউ যদি তাদের কথাবার্তায় খুব বেশি অর্নামেন্ট বা অলংকার ইউজ করে, মানে খুব বেশি সাহিত্যিক ভাব আনে, তাহলে সেটা কৃত্রিমতার লক্ষণ, মানে সে শো অফ করছে। আবার কেউ যদি সব জায়গায় তার বই থেকে পড়া জ্ঞান দিয়ে সব কিছু বিচার করতে যায়, যাকে পুঁথিগত বিদ্যা বলে, সেই পুঁথিগত বিদ্যাকে সব জায়গায় যদি সে কাজে লাগাতে যায়, তাহলে সেই স্কলার বা পণ্ডিত কিন্তু সবার কাছে কৌতুকের পাত্র হয়ে যাবে। স্টাডিজ মানুষের নেচারকে পারফেক্ট করে এবং এই স্টাডিজ বা পড়াশোনাকে পারফেক্ট করে বাস্তব অভিজ্ঞতা। সহজাত দক্ষতাগুলি প্রকৃতিতে গাছের মতো, যাদের এলোমেলোভাবে বেড়ে ওঠা ডালপালাগুলিকে ছাঁটাই করার প্রয়োজন পড়ে, তবে তারা একটা সুন্দর শেপ বা আকার পায়। মানুষের ক্ষেত্রেও তাই, স্টাডি করে জ্ঞান অর্জন করা হলো, কিন্তু তাকে সঠিক আকার দেবে বাস্তব অভিজ্ঞতা। বই পড়ে মানুষ নলেজ পেল, কিন্তু সেই বই কখনোই শেখায় না সেই জ্ঞানকে কিভাবে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হয়, তা শেখায় না। সেটা শেখার সেটা শেখায় রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। যখন আমরা বিভিন্ন মানুষের সাথে ডিল করি, বিভিন্ন মানুষের সাথে কথা বলি, কাজ করি, তখন আমরা আমাদের সেই জ্ঞানকে ইউজ করতে পারবো, কাজে লাগাতে পারবো। স্টাডিজ এবং এক্সপিরিয়েন্স এই দুটোই আমাদের গেইন করতে হবে, এরা একে অপরের পরিপূরক। নিপুণ মানুষেরা, চালাক মানুষেরা কিন্তু পড়াশোনাকে পছন্দ করে না, স্টাডিকে পছন্দ করে না। তারা তাদের অভিজ্ঞতার ওপর ভরসা রাখে, বুদ্ধির ওপর ভরসা রাখে। আবার সিম্পল বা সরল মানুষেরা স্টাডিকে অ্যাডমায়ার করে, প্রশংসা করে। আবার ওয়াইস বা জ্ঞানী মানুষেরা কিন্তু এই স্টাডিকে ইউজ করে, কাজে লাগায়, ব্যবহার করে। তারপর ফ্রান্সিস বেকন বলছেন, আমাদের কারুর বিরোধিতা করার জন্য স্টাডি করা উচিত নয়, কাউকে ভুল প্রতিপন্ন করার জন্য স্টাডি করা উচিত নয়। আবার বইয়েতে যা লেখা আছে তা চোখ বুজে বিশ্বাস করে নেওয়া উচিত নয়। আবার বিজ্ঞের মতো শুধু কথা বলার জন্যও স্টাডি করা উচিত নয়। বই পড়ে সেখান থেকে অনেক কিছু মেটেরিয়ালস পাওয়া এবং সেইগুলো শুধু আলোচনার সময় কাজে লাগানো, সেই উদ্দেশ্যেও কিন্তু বই পড়া উচিত নয়। বরং আমাদের কেয়ারফুলি স্টাডি করা উচিত। কোনো বই পড়ার সময় সেই বইটাকে সঠিকভাবে মূল্যায়ন করা উচিত, ভালো করে বুঝে পড়া উচিত। এমন কিছু বই আছে যেগুলো শুধু টেস্ট করা উচিত, মানে সেই বইগুলো অতটা গভীরভাবে পড়ার কিছু নেই, কোনো বিষয়ে জেনারেল আইডিয়া পাওয়ার জন্য এইসব বইগুলো পড়া, ডিপলি অ্যানালাইজ করার কোনো প্রয়োজন নেই। আবার এমন কিছু বই আছে যেগুলো সামান্য মনোযোগ দিয়ে দ্রুত পড়ে নিলেই চলে। আবার এমন অল্প কিছু বই আছে যেগুলো কেয়ারফুলি আস্তে আস্তে বুঝে পড়তে হবে। এমন কিছু বই আছে যেগুলোর কয়েকটা পার্ট পড়ে নিলেই চলে, গোটা বইটা পড়ার কোনো প্রয়োজন নেই। আবার এমন কিছু বই আছে যেগুলো অতটা কৌতূহল ভরে পড়ার কিছু নেই। আবার এমন কিছু বই আছে যেগুলো পুরোটা আস্তে আস্তে বুঝে মনোযোগ সহকারে পড়তে হয়, ডিপলি অ্যানালাইজ করতে হয়, পুরোটা পড়ে ভালো করে বুঝতে হয়।
আবার এমন কিছু বই আছে যেগুলো আমরা অন্যজনকে দিয়ে পড়িয়ে নিতে পারি। মানে অন্যজন বইটা পড়লো আর আমরা সেখান থেকে জাস্ট সামারি বা সারমর্মটুকু বুঝে নিলাম। কিন্তু এইটা শুধুমাত্র লেস ইম্পর্ট্যান্ট বা কম গুরুত্বপূর্ণ জায়গাতেই চলে। এই ধরনের স্টাডি করা ডিস্টিল ওয়াটারের মতো। ডিস্টিল ওয়াটারে যেমন মিনারেলস, যে মিনারেলসগুলো জলের স্বাদকে বাড়ায়, সেই মিনারেলসগুলো না থাকার ফলে সেই ডিস্টিল ওয়াটারের কিন্তু কোনো স্বাদ থাকে না। তাই এই সামারি বুঝে নেওয়ার মতো স্টাডি করা ওই ডিস্টিল ওয়াটারের মতো। এই ধরনের স্টাডিতে কোনো আনন্দ থাকে না। রিডিং মেকেথ এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। গাইস, মেকেথ একটা আর্কেইক বা ওল্ড ফ্যাশনড ওয়ার্ড। এর মানে হচ্ছে মেক্স। রিডিং, পড়া একটা মানুষকে সম্পূর্ণ মানুষে পরিণত করে, ফুল ম্যানে পরিণত করে। কনফারেন্স বা আলোচনা একজন মানুষকে রেডি বা প্রস্তুত করে তোলে। এবং রাইটিং, লেখা একজন মানুষকে এক্স্যাক্ট বা সঠিক ব্যক্তি হিসাবে গড়ে তোলে। সেই জন্য ফ্রান্সিস বেকন বলছেন, যদি কোনো ব্যক্তি না লেখে, মানে লেখা যদি তার পছন্দ না হয়, তাহলে তার ভালো মেমোরি বা স্মৃতিশক্তি চাই। কেননা কোনো ব্যক্তি যদি কোনো বিষয় লেখে, তাহলে সেই বিষয়টা তার ভালো মনে থাকে। কিন্তু সেই ব্যক্তি যদি না লেখে, লেখা যদি তার পছন্দ না হয়, তাহলে তার অবশ্যই স্মৃতিশক্তি ভালো চাই, মনে রাখার মতো ভালো স্মৃতিশক্তি চাই। যদি কোনো ব্যক্তি কনফার বা আলোচনা না করে, তাহলে তার উপস্থিত বুদ্ধি চাই। কেননা সে তো বেশি কথা বলে না, সুতরাং সে যেই কথাটাই বলবে সেটা যেন একদম পারফেক্ট হয়। যদি কোনো ব্যক্তি আহ, না পড়ে, তার পড়া যদি পছন্দ না হয়, তাহলে তাকে চালাক হতে হবে, যাতে এটা মনে হয় যে সে সব জানে। এমনকি যেটা সে জানে না, সেটাও যেন মনে হয় যে সে জানে। হিস্ট্রি বা ইতিহাস কোনো মানুষকে ওয়াইস বা জ্ঞানী করে তোলে। পোয়েটস কোনো ব্যক্তিকে উইটি বা বুদ্ধিমান করে তোলে। ম্যাথমেটিক্স শাটল বা সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তোলে কোনো মানুষকে। ম্যাথ সলভ করার ফলে তার মধ্যে একটা প্রবলেম সলভ করার ক্ষমতা গড়ে ওঠে। ন্যাচারাল ফিলসফি কোনো মানুষকে যুক্তিবাদী হিসাবে গড়ে তোলে। রেটোরিক বা অলঙ্কার শাস্ত্র তর্ক বিতর্কে পারদর্শী করে তোলে। সুন্দরভাবে কথা বলতে সাহায্য করে কোনো ব্যক্তিকে। অ্যাবিউন্ট স্টুডিয়া ইন মোর্স। গাইস, এটি একটি ল্যাটিন ফ্রেজ। এর মানে স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স। মানে স্টাডিজ, পড়াশোনা, শিক্ষা একজন মানুষের মধ্যে প্রবেশ করে এবং তার আচার আচরণকে প্রভাবিত করে। মানে কোনো ব্যক্তি যেমন স্টাডি করে, তার আচার আচরণ সেরকম হয়ে যায়। এমন কোনো মানসিক বাধা বা প্রতিবন্ধকতা নেই যা স্টাডি দিয়ে ঠিক করা যায় না। মানে সমস্ত রকম মেন্টাল প্রবলেম বা মানসিক সমস্যা বা মানসিক ত্রুটি বা কোনো ব্যক্তির যদি মানসিকভাবে কোনো কিছুর ঘাটতি থেকে থাকে, তা কিন্তু স্টাডি বা পড়াশোনা দিয়ে ঠিক করা যায়। যেমন যদি কোনো ফিজিক্যাল প্রবলেম বা শারীরিক সমস্যা থাকে, তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ আছে। যেমন বলিং বা বল করলে কিডনি ভালো থাকে, কিডনি সুস্থ থাকে। তীর ছোঁড়া লাং বা ফুসফুসের জন্য ভালো। আস্তে আস্তে হাঁটা পেটের জন্য ভালো। ঘোড়ায় চড়া মস্তিষ্কের জন্য ভালো, ইত্যাদি। কোনো ব্যক্তির মন যদি খুব চঞ্চল হয়, মানে তার মন যদি সবসময় এদিক ওদিক ঘোরাফেরা করে, তাহলে তাকে ম্যাথমেটিক্স স্টাডি করতে হবে। কোনো ব্যক্তি যদি চঞ্চল মন নিয়ে অঙ্ক করে, তাহলে তার সেই অঙ্ক নিশ্চয়ই মিলবে না। আর অঙ্ক না মিললে তাহলে তাকে আবার প্রথম থেকে সেই অঙ্কটা করতে হবে। সুতরাং তাকে তার মন শান্ত করতেই হবে। যদি কোনো ব্যক্তি কোনো দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েট করতে না পারে, পার্থক্য করতে না পারে, তাহলে তাকে স্কুলম্যানদের বই পড়া উচিত। স্কুলম্যান হলো মধ্যযুগীয় কয়েকজন ফিলোসফার এবং স্কলার, যাদের বই পড়লে কোনো ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ করা যায়। দুটো জিনিসের মধ্যে সূক্ষ্ম পার্থক্যগুলো তুলে ধরা যায়। যদি কোনো ব্যক্তি ঠিকমতো উদাহরণ দিতে না পারে, কোনো জিনিসকে প্রমাণ করতে কোনো ঘটনা যদি মনে করতে না পারে, তাহলে তাকে লয়ার্সের কেসগুলো স্টাডি করতে হবে। লয়ার্সরা যখন কোনো কিছু প্রমাণ করতে চায়, তখন অনেক আগে ঘটে যাওয়া কোনো ঘটনার উদাহরণ দেয়। তাদের কেসগুলো স্টাডি করলে বোঝা যায় যে তারা কিভাবে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছে, কিভাবে তারা সব কিছু মনে রাখে। সুতরাং মনের প্রত্যেকটা রোগের জন্য বিশেষ প্রতিকার আছে, আর সেই প্রতিকার হচ্ছে স্টাডি। এই ছিল আজকের আলোচনা।